নাক ডেকে ঘুমাচ্ছি। আমার বালিশের পাশে একটা সারপ্রাইজ। কী সারপ্রাইজ সেটা জানতে হলে প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিটারেলি ঘুম থেকে উঠে আমি একটু শকড হয়ে গেছি। সেই ছোটোবেলার স্মৃতিতে আমি চলে গিয়েছি। আমার গলাটা আসলে এই ধরনের ভয়েস ওভার দিতে গেলে আমার গলাটা আসলে ধরে যায়। আমি লিটারেলি এগুলি নিতে পারি না। আমার বাবার কথা খুব মনে হয়, মার কথা খুবই মনে হয়। তো ছোটোবেলায় যখন আমি ঘুমাতাম, ছোটোবেলায় কিছু চিত্রই আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। ছোটোবেলা আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ছোটোবেলায় আমি যখন ঘুমাতাম, বাবা রাতের বেলায় কেক এনে রাখতো, তো মাথা আমার বালিশের পিছনে সেটা রেখে দিত। হ্যাঁ, সেটা রেখে দিত। তাই সেই কেকটা আমি হাতে নিয়ে 3টা-4টার দিকে বসে বসে আমি খেতাম। তো আয়নের পাপা তো এই গল্পটা শুনেছে বা জানে, সে আছে আজকে আমাকে লিটারেলি শক করে দিয়েছে। সে আমাকে আজকে সেই ছোটবেলার স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠেছে আমার মধ্যে। সকালে ঘুম থেকে উঠে আমার বালিশের পাশে সবসময় এসির রিমোটটা থাকে, আমার ফোনটা থাকে, আর আমি তো ঘুমাই। হ্যাঁ, আর মাঝে মাঝে গ্যাজেট আইটেমের মধ্যে ইয়ারফোন থাকে বা হাবিজাবিগুলি থাকে। হ্যাঁ, তো আজকে যখন আমি বালিশের পাশে যখন এই কেকটা রেখেছে, যখন আমি ঘুমের মধ্যে যখন এখানে আমার হাতটা পড়েছে, তখন এখানে আমার হাতে একটা শব্দ ক্রিয়েট হয়েছে। তখন আমি চোখটা খুলে দেখি যে আরে বাবা, এটা কি সান্টা ক্লসের গল্প আনমোল আরণকে আমি শোনাতাম। তো আমাকে কি সান্টা ক্লস এনে এটা দিয়ে গেল গিফট হিসেবে। তো আবার ভাবলাম যে আমার সান্টা ক্লসটা কি আমার আরণের পাপা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরণের পাপা অনেক ভালো, সে আমাকে অনেক 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 কেয়ার করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আরণের পাপার জন্য দোয়া করবেন। আমি ভিডিওটা বেশি একটা লিংথি করতে চাচ্ছি না। ইনশাল্লাহ ভিডিওটা যাবে। সকালে ঘুম থেকে উঠেই সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে আমার। ঘুম থেকে উঠেই আমি যখন এটা দেখেছি, আসলে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। তো যাই হোক, সে আর কেউ না, সে সান্টা ক্লজ না, সে আরণের পাপা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আরণের পাপার জন্য দোয়া করবেন। আমি আসলেই আর কিছু বলতে পারছি না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।